নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অবশ্যই অন করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 23শে অক্টোবর 2022 রবিবার। কন্যা রাশিতে চন্দ্রের আজ অবস্থান। চন্দ্র আজ বুধের সঙ্গে যুক্ত। বুধ বর্তমানে সক্ষেত্রী, বুধ উচ্চস্থ। চন্দ্র এবং বৃহস্পতির সঙ্গে পূর্ণ একটা দৃষ্টি বিনিময় যোগেরও আজ প্রভাব থাকছে এবং আজ চন্দ্র দিনের শুরুতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, সূর্যের নক্ষত্রের প্রভাব দিয়েই শুরু হচ্ছে দিনটা। তবে দুপুরের পরবর্তী সময় চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে উত্তর ফাল্গুনী থেকে হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে এবং হস্তা চন্দ্রের নিজের নক্ষত্র। নিজের নক্ষত্রে চন্দ্র তেমনই আজ শক্তিশালী ভূমিকায় থাকবে। তার উপর ভিত্তি করে আজ সারাদিনটা কেমন কাটবে তা নিয়েই আমাদের আলোচনার আজকের মুখ্য বিষয়। আগে মুখ্য বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন, যা কম বেশি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। রাশি লগ্ন ভেদে যে পৃথক ফলটা পাবেন তার আলোচনায় পরে আসছি। আজকের গুরুত্বপূর্ণ বিষয়, শনির আজ বক্রতা মুক্তি। শনি আজ থেকেই মার্গী অবস্থায় ফিরছে। বিগত বেশ কিছুদিন শনি বক্রী থাকার ফলে যাদের মনের মধ্যে হতাশা, বিমর্ষতা যাদের ক্ষেত্রে খুব বেড়েছিল, যাদের মন খুব বিষণ্ণ ছিল, যে কাজগুলোর ক্ষেত্রে উদ্যোগ নিয়ে আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছিলেন, নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিয়ে যাদের ক্ষেত্রে কোনো বিলম্ব হচ্ছিল, যাত্রা ভ্রমণ করার সময় যাদের ক্ষেত্রে খুব বিলম্ব হচ্ছিল, ডেট পিছিয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রেই সমস্যাগুলো ধীরে ধীরে এবার থেকে কাটতে শুরু করবে। শনি বক্রী থাকার ফলে যাদের ক্ষেত্রে হাড়ে ব্যথা বেদনার কোনো সমস্যা এসেছিল, সর্দি কাশির সমস্যা এসেছিল, তাদের ক্ষেত্রেও সমস্যাগুলো ধীরে ধীরে অনেকটাই কাটতে এবার শুরু করবে। শনি মার্গী অবস্থায় ফেরার ফলে মানসিক দিক থেকেও এবার অনেকটাই ভালো ফল আপনি ধীরে ধীরে পেতে শুরু করবেন। 2023 সালের প্রত্যেকটি রাশির বিস্তারিত আলোচনার প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই আলোচনাটি শুনবেন। আলোচনাটি শুনলে আগামী সালটা কেমন কাটবে কমপ্লিট আইডিয়াটা পেয়ে যাবেন। উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্রে আর চন্দ্র দিনের শুরুতে। সূর্য বর্তমানে নিচস্থ, সূর্য কেতু যোগ এবং সূর্য শুক্র যোগের প্রভাব দিনের শুরুতেই থাকছে। যাদের মধ্যে রাগ জেদ করার প্রবণতা বেশি, অবশ্যই রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। নিজের ইগোর উপর নিয়ন্ত্রণ অবশ্যই আজ রেখে চলতে হবে। যারা নিজের সিদ্ধান্তে অনড় থাকতে বেশি পছন্দ করেন, অন্যের মতামত গুরুত্ব যাদের কাছে নেই, যারা নিজের মতামতকে অন্যের উপর চাপিয়ে দিতে বেশি পছন্দ করেন, তারা আজ সমস্যায় পড়তে পারেন। কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলতে হবে। সূর্য সমাজে মান দিচ্ছে, সম্মান দিচ্ছে, প্রতিষ্ঠা দিচ্ছে। তাই যে স্থানে যে পরিবেশে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সেখানে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে আপনার সম্মানহানি হতে পারে। চন্দ্র আজ বুধের সঙ্গে যুক্ত। তর্ক বিতর্ক এগুলোকে আজ এড়িয়ে অবশ্যই চলতে হবে। যে স্থানে যে তর্ক আছে, বিতর্ক আছে, সেই স্থানটা আপনার মনকে আজ কিছুটা আকর্ষণ করতে পারে, প্রভাবিত করতে পারে। যতটা আপনি সেই পরিবেশটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন, ততটাই আপনি আজকের দিনে ভালো ফল পাবেন। চন্দ্র আজ দিনের শুরুতে সূর্যের নক্ষত্রে থাকছে এবং পেশাগত দিক থেকে সরকারি বিভাগে যারা কর্মরত আছেন, যারা সমাজে উচ্চপদস্থ কর্মী আছেন, তাদের ক্ষেত্রে মোটামুটি দিনটা স্বাভাবিক। চন্দ্র বুধের যোগও চলছে। যারা সেলসের কোনো কাজ করছেন, ঘুরে ফিরে কোনো কাজ করছেন, যারা ভ্রমণের মাধ্যমে কাজ করছেন, তাদের জন্য দিনটা মোটামুটি আজ স্বাভাবিক থাকছে। চন্দ্র এবং বৃহস্পতির সঙ্গে পূর্ণ একটা দৃষ্টি বিনিময় যোগেরও প্রভাব থাকছে আজ। যারা শিক্ষাগত পেশায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে। যারা সরকারি বিভাগে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রেও দিনটা আজ মোটামুটি স্বাভাবিক কাটারই সম্ভাবনা থাকছে। শৌখিন কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কোনো কিছু কেনা বেচার কাজ করছেন, জালালি করছেন, ব্রোকারি করছেন, তাদের জন্য দিনটা আজ মোটামুটি স্বাভাবিক কাটারই সম্ভাবনা থাকছে। চন্দ্র ধীরে ধীরে সময় যত এগোতে শুরু করবে, দুপুরের পরবর্তী সময় তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং চন্দ্র হস্তা নক্ষত্রে হবে আজ শক্তিশালী। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে এবং চন্দ্র আজ স্বনক্ষত্রে প্রবেশ করার ফলে মানসিক যে জোর, বাধা ঠেলে এগিয়ে যাওয়ার মতো একটা ক্ষমতা আজ অনেকটাই পাবেন। নতুন কোনো কাজের বিষয়ে কিছু উদ্যোগ নিতে পারলে সেক্ষেত্রে চন্দ্র তার নিজের নক্ষত্রে থাকার ফলে আপনাকে ভালো ফলই দেবে। যাত্রা ভ্রমণ যদি কিন্তু করা হয়, করতে পারেন, সেক্ষেত্রেও দিনটা ভালো। আপনার যা শুভ কাজ আছে, সেই শুভ কাজগুলো করার জন্য দুপুরে পরবর্তী সময়টাকে আপনি কাজে লাগাতে পারলে সেক্ষেত্রে আজকের দিনে আপনি ভালো ফল পাবেন। তবে চন্দ্র স্বনক্ষত্রে থাকার ফলে মনে আবেগ, অভিমান এগুলো চন্দ্র বাড়িয়ে দিয়ে থাকে। আবেগে কোনো কাজ করবেন না। যা কাজটা আপনি করবেন সেটা অবশ্যই বিচার বিবেচনা করে করবেন।
নিজের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত যা কিছু আছে অবশ্যই ব্যক্তিগতভাবেই আজ রেখে চলার চেষ্টা করুন। চন্দ্র স্বনক্ষত্রে থাকার ফলে মনে ভাবাবেগ বাড়বে, কল্পনা বাড়বে। তাই যে সকল ব্যক্তিরা গুরুত্বপূর্ণ কাজ আজ করবেন, মন থেকে ভাবাবেগ কল্পনাগুলোকে দূরে সরিয়ে রেখে কর্মের প্রতি ফোকাস অবশ্যই করবেন। ভাবতে ভাবতে যদি কোনো কাজ করেন, সে কাজকর্মের মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে, এবং তার পাশাপাশি ভাবতে ভাবতে কোনো কাজ করতে গেলে সে দেখলেন যে ভাবতে ভাবতে আপনার সময়টা চলে গেল, কিন্তু দিনের শেষ প্রান্তে গিয়ে আপনি দিনের সম্পূর্ণ কাজ করে উঠতে পারেননি। এটা একটা সমস্যার কারণ চন্দ্র স্বনক্ষত্রে থাকার ফলে। তবে চন্দ্র স্বনক্ষত্রে থাকার ফলে যারা সাহিত্যিক, কবি, লেখক, যারা গান বাজনা নিয়ে চর্চা করছেন, যারা গল্প লিখছেন, কবিতা লিখছেন, যারা শৌখিন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হাত দিয়ে কোনো কাজ করছেন, তাদের জন্য দুপুরের পরের সময়টা বেশ ভালো কাটবে। ব্যবসার মধ্যে সরকারি আন্ডারটেকিং ব্যবসা যারা যুক্ত রয়েছেন, যারা কাঠ পাথরের ব্যবসা করছেন, যারা শৌখিন কোনো দ্রব্যের ব্যবসা করছেন, যারা খাবারের দোকান চালাচ্ছেন, জলের ব্যবসা করছেন, মুদিখানার দোকান যারা চালাচ্ছেন, যারা বস্ত্রশিল্পের ব্যবসায় যুক্ত রয়েছেন, যারা সাদা কোনো দ্রব্যের ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও মোটামুটি আজ দিনটা স্বাভাবিক কাটারই সম্ভাবনা থাকছে। চন্দ্র আজ স্বনক্ষত্রে প্রবেশ করছে দুপুরের পরবর্তী সময়। মায়ের মতামত, মায়ের পরামর্শ নিয়ে কাজ করুন। আপনি মায়ের পরামর্শ নিয়ে যে কর্মটা আপনি করবেন, সেই কর্মের থেকেও আপনি অনেকটাই আজকের দিনে ভালো ফল পাবেন। সম্পর্কের মধ্যে দিনের শুরুটা একরকম, দুপুরের পরবর্তী সময়টা আরেক রকম। দিনের শুরুতে সূর্যের প্রভাব থাকছে, রাগ জেদ ইগো সমস্যা এগুলো বাড়বে। যারা অল্পেতেই রাগ জেদ করেন, তর্ক বিতর্ক করেন, তারা সমস্যায় পড়তে পারেন। তারা নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণ করে আর চলার চেষ্টা করুন। দুপুরে পরবর্তী সময় চন্দ্র যখনই স্বনক্ষত্রে প্রবেশ করবে, তখন সম্পর্কের মধ্যে আপনি অনেকটাই ভালো ফল পাবেন। তবে আবেগ অভিমানটার উপর নিয়ন্ত্রণ অবশ্যই রেখে আর চলতে হবে। আবেগে যতটা পারবেন নিয়ন্ত্রণ উপর রাখতে হবে। আবেগে কোনো কাজ করলে তা থেকে সমস্যা আসতে পারে। চন্দ্র আজ দিনে স্বনক্ষত্রে থাকার ফলে যাত্রা ভ্রমণ করার হলে দুপুরের পরবর্তী সময়টাকে কাজে লাগাতে পারলে সেক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেবে। কাছাকাছির মধ্যে হোক, ধার্মিক কোনো স্থানে দূর ভ্রমণ হতে পারে। যারা কেরানির কাজ করছেন, গাইডের কোনো কাজ করছেন, চন্দ্র স্বনক্ষত্রে যখন দুপুরের পরবর্তী সময় প্রবেশ করবে, তারাও আজ কর্মের দিক থেকে ভালো ফলই আশা করতে পারেন। এবার আসছি লগ্ন রাশি ভেদে কে কি পৃথক ফল পাবেন তার আলোচনায়। মেষ রাশি ষষ্ঠে চন্দ্র আজ সূর্যের নক্ষত্রে এবং দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে। সূর্যের প্রভাব দিনের শুরুতে, চন্দ্র চতুর্থপতি আপনাদের ষষ্ঠে আজ। শত্রু নাশ হবে, শত্রুদের উপর জয় পাবার আশা আপনি আজ করতে পারেন। নতুন ঋণ প্রাপ্তি হতে পারে আজ। নতুন ঋণ নেওয়ার জন্য যারা উদ্যোগ নিচ্ছেন পেয়ে যেতে পারেন। তেমনই তার পাশাপাশি পুরনো যদি ঋণ কিছু থাকে সেগুলো পরিশোধ করার সুযোগও তার পাশাপাশি আজ আসতে পারে। টুকিটাকি শারীরিক কিছু সমস্যা আসতে পারে, সর্দি কাশি সমস্যা, ব্রঙ্কিয়াল কোনো সমস্যা, এগুলো কিছুটা বাড়াকমা করতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি খেয়াল অবশ্যই রাখবেন। যারা টার্গেট নিয়ে কাজ করছেন, সেলসের কোনো কাজে যুক্ত আছেন, যারা সরকারি বিভাগে কর্মরত আছেন, যারা শিক্ষাগত পেশায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটা আজ মোটামুটি ভালো কাটারই সম্ভাবনা থাকছে। ষষ্ঠে চন্দ্র বুধের সঙ্গে যুক্ত, তর্ক বিতর্ক যে পরিবেশ আছে সেই পরিবেশটা আপনার মনকে আজ কিছুটা আকর্ষণ করতে পারে। তাই তর্ক বিতর্ক এগুলোকে অবশ্যই আজ এড়িয়ে চলতে হবে। সেটা আপনার সম্পর্কের মধ্যে হতে পারে, রাস্তাঘাটেও হতে পারে। মায়ের মতামত, মায়ের পরামর্শ মেনে চলুন। মায়ের থেকেই সাহায্য উপকার আজ পাবেন। নতুন যদি জিনিসপত্র কিছু কেনাকাটি করতে হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো। তবে জিনিসের গুণমানটা ভালো করে অবশ্যই যাচাই করে নেবেন। যেহেতু চন্দ্র বুধের যোগ, বেখেয়ালি মনোভাব কিছুটা বাড়াতে পারে। জিনিসপত্র কোনটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা আবার ঠিকঠাক ফিরিয়ে আনছেন কিনা সে বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে। বেখেয়ালি মনোভাব থাকলে জিনিসপত্র হারিয়ে যেতে পারে, এবং অপরের কথায় বিভ্রান্ত হয়ে কোনো জিনিস ক্রয় করবেন না। যে জিনিসটা আপনি কিনবেন তার গুণমানটা অবশ্যই ভালো করে যাচাই করে নেবেন। যাত্রা ভ্রমণ কোথাও করার হলে দুপুরের পরবর্তী সময়টাকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো। দিনের শুরুতে সূর্যের প্রভাব থাকছে, সপ্তমে সূর্য কেতু শুক্র একত্রে অবস্থান। দাম্পত্য জীবনে মাথা অবশ্যই ঠান্ডা আজ রেখে চলতে হবে। বৃষ রাশি পঞ্চমে চন্দ্র আজ সূর্য নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। পঞ্চমে চন্দ্র এবং চন্দ্র আপনাদের তৃতীয় পতি বুধের সঙ্গে চন্দ্র যুক্ত। যোগাযোগ পরিচিতিগুলো বাড়বে, আপনার কথার গ্রহণযোগ্যতা আজ বাড়বে। যদি কাউকে কোনো বিষয় নিয়ে কিছু প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো আজ আপনার জন্য উপযোগী। আপনার যে কাছের মানুষরা আছে, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের থেকে আপনি সাহায্য উপকার আজ পেতে পারেন। যাত্রা ভ্রমণ কাছাকাছির মধ্যে হতে পারে, সপরিবারে যদি যাত্রা ভ্রমণ কোথাও করার হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো আজ আপনার জন্য উপযোগী। নতুন সন্তান লাভের আশা করতে পারেন আজ। সন্তান যাদের আছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো উদ্যোগ নিতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, তার মধ্যে কিছু পরিবর্তন, তার জীবনে কিছু উন্নতির যোগও তার পাশাপাশি আজ থাকছে। প্রেম সম্পর্কের মধ্যে দিনের শুরুতে সূর্যের প্রভাব থাকছে এবং চন্দ্র বুধের যোগও পঞ্চমে থাকছে। ওই টুকিটাকি বিষয় নিয়ে যারা তর্ক বিতর্ক করেন, অল্পেতে যারা রাগ জেদ করেন, তারা সমস্যায় পড়তে পারেন। দুপুরের পর চন্দ্র পঞ্চমী স্বনক্ষত্রে প্রবেশ করছে।
মনে আবেগ অভিমান চন্দ্র কিছুটা বাড়াবে। আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা কিছু চলে তা নিয়ে তর্ক বিতর্ক এগুলোকে বাড়াবেন না, যতটা পারবেন আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। ফাটকাতে কিছু উপার্জন আর্থিক হতে পারে, তবে বেশি লোভ বা বেশি বিনিয়োগ করাটা আবার একদমই ঠিক নয়। যতটা পাবেন লাভ ততটা নিয়ে আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। পেটের সমস্যা কিছুটা আজ বাড়তে পারে, তাই খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণ অবশ্যই আজ করে চলতে হবে। যারা রাস্তার খাবার, স্পাইসি ফুড, রিচ ফুড খেতে বেশি পছন্দ করেন, যারা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করেন, তারা খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণ করে অবশ্যই আজ করবেন। মিথুন রাশি, চতুর্থে চন্দ্র। আজ সূর্যের নক্ষত্রে দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে। চতুর্থে চন্দ্র বুধের সঙ্গে যুক্ত, সূর্যের নক্ষত্রের প্রভাব। হঠাৎ হঠাৎ মাথা গরম করার প্রবণতা কিছুটা দিনের শুরুতে থাকবে, মাথা ঠান্ডা রেখে অবশ্যই চলতে হবে। নিজের রাগ, জেদ, ইগো এগুলোর উপর নিয়ন্ত্রণ আজ অবশ্যই রেখে চলতে হবে। রাশির অধিপতি বুধ বর্তমানে চতুর্থ সক্ষেত্রী এবং চন্দ্র আজ বুধের সঙ্গে যুক্ত। মানসিক চঞ্চলতা কিছুটা আজ বাড়বে। মনকে স্থির রেখে কাজকর্মগুলো অবশ্যই করবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে সেই কাজকর্মের মধ্যে কিছু ভুলভ্রান্তি হতে পারে। পারিবারিক সম্পর্কের মধ্যে দিনের শুরুতে যেহেতু সূর্যের প্রভাব থাকছে এবং দ্বিতীয় পতি আপনাদের চন্দ্র বুধের সঙ্গে যুক্ত, যতটা পারবেন কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ রেখে বলবেন। এমন কোনো কথা বলবেন না যাতে আপনার পরিবার পরিজনরা আঘাত পেতে পারে, সে বিষয়টাকে মাথায় রেখে অবশ্যই চলতে হবে। খরচ আজ কিছুটা বাড়বে, টুকিটাকি খরচ কিছু হতে পারে, পারিবারিক কারণেও কিছু খরচ হতে পারে। যদি কেনাকাটি কিছু করার কাজ হয় করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো, আপনার জন্য উপযোগী। তবে জিনিসের গুণমানটা ভালো করে অবশ্যই যাচাই করেই নেবেন। মায়ের মতামত, মায়ের পরামর্শ নিন, মায়ের পরামর্শ নিয়ে কাজ করুন, সেই কর্মের থেকেও আপনি ভালো ফল পাবেন। পরিবারের মতামতকেও মেনে চলতে পারেন, সেক্ষেত্রেও দিনটা ভালো। সপরিবার যাত্রা ভ্রমণ যদি কোথাও করার হয় করতে পারেন, সেক্ষেত্রেও আপনি আজ ভালো ফলই আশা করতে পারেন এবং যাত্রা ভ্রমণের সুযোগও আজ আসতে পারে। পরিবার বৃদ্ধি হবে আজ, পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে, গৃহে ধার্মিক কোনো অনুষ্ঠান, পূজা অর্চনার কাজ যদি কিছু করার হয় করতে পারেন। দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং চন্দ্র হচ্ছে শক্তিশালী। চতুর্থে চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করার ফলে দুপুরে পরবর্তী সময় থেকে মনে একটা আবেগ অভিমান এগুলো আজ কিছুটা বাড়বে। আবেগ অভিমানের উপর নিয়ন্ত্রণ অবশ্যই আজ রেখে চলতে হবে। কর্কট রাশি, তৃতীয় চন্দ্র। আজ সূর্যের নক্ষত্রে এবং দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে। তৃতীয় চন্দ্র বুধের যোগ, সূর্যের নক্ষত্রের প্রভাব। উদ্যোগী মনোভাব, পরিশ্রমী মনোভাবটা বাড়াবে আজ। যারা পরিশ্রমী ব্যক্তি, যারা ঘাম ঝরিয়ে কাজ করেন, তাদের জন্য দিনের শুরুর সময়টা বেশ ভালো কাটবে। তবে সূর্যের প্রভাব, সূর্য বর্তমানে নিচস্থ। আজকের দিনে পরিশ্রম দিনের শুরুর দিকে কিছুটা বেশি হবে, কিছুটা বেশি ঘোরাঘুরি আপনাকে কর্মসূত্রে আজ করতে হতে পারে। দ্বিতীয় পতি সূর্য বর্তমানে নিচস্থ। পারিবারিক জীবনে মাথা ঠান্ডা রেখে অবশ্যই চলতে হবে। পরিবারে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার মধ্যে থাকলে আপনি তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখবেন এবং যতটা পারবেন গুরুজনদের মতামতকে আজ মেনে চলার চেষ্টা করুন। নিজের মতামত, নিজের কোনো সিদ্ধান্ত কিছু থাকলে সেটা জোর করে পরিবারের অন্য সদস্যদের উপর চাপিয়ে দেবেন না, নয়তো তা থেকে সম্পর্কের মধ্যে আপনার সমস্যা আসতে পারে। কথাবার্তাগুলোকেও নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলতে হবে। মূলত বাক সংযম রেখে আর চলতে হবে অবশ্যই। এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে আপনার যে কাছের মানুষরা আছে তারা আঘাত পেতে পারে। তবে আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে টুকিটাকি কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মনোমালিন্য আজ দিনের শুরুতে হতে পারে। সূর্যের প্রভাব থাকার ফলে সূর্য বর্তমানে নিচস্থ। দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করছে এবং স্বনক্ষত্রে চন্দ্র সর্বাধিক শক্তিশালী ভূমিকায় আসছে এবং চন্দ্র বুধের সঙ্গে যুক্ত। বুধও বর্তমানে শক্তিশালী, বুধ তার নিজ করে উচ্চস্থ। যোগাযোগ পরিচিতি বাড়বে আজকের দিনে। দেখা সাক্ষা যদি কারোর সাথে কিছু করার কাজ হয় করতে পারেন। নতুন কোনো কাজের বিষয়ে যদি কোনো উদ্যোগ কিছু নিয়ে থাকেন বা বাধা পাওয়া যদি কোনো কাজের বিষয়ে কিছু উদ্যোগ নেন, তবে দুপুরের পরবর্তী সময়টাকে কাজে লাগাতে পারলে সেক্ষেত্রে চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করার ফলে আপনাকে অনেকটাই ভালো ফল আজ দেবে। সিংহ রাশি, দ্বিতীয় চন্দ্র। আজ সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে স্বনক্ষত্রে। সূর্যের প্রভাব দিনের শুরুতেই থাকছে। সূর্য আপনাদের রাশির অধিপতি। সূর্য বর্তমানে তৃতীয় নিচস্থ। দিনের শুরুতে যেহেতু সূর্য নিচস্থের প্রভাব একটা থাকছে, সূর্য কেতু যোগ, সূর্য শুক্র যোগের একটা প্রভাব থাকছে, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল অবশ্যই রাখতে হবে। যে যে সমস্যাগুলো চলছে আপনার এই মুহূর্তে, সেই সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে এবং তার পাশাপাশি হার্টের সমস্যা, চোখের সমস্যা, পুরনো রোগের সমস্যা, জটিল কোনো রোগের সমস্যা, সেগুলো কিছুটা বাড়া কমা করতে পারে। যতটা পারবেন শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল আজ অবশ্যই রেখে চলার চেষ্টা করুন। দ্বিতীয় চন্দ্রবুধের যোগ এবং সূর্যের নক্ষত্রের প্রভাব। কথাবার্তাগুলোকে আজকের দিনে নিয়ন্ত্রণ রেখে অবশ্যই বলতে হবে। টুকিটাকি বিষয় নিয়ে যেটা তর্ক বিতর্ক করেন সেটা আপনার সম্পর্কের মধ্যে হতে পারে, রাস্তাঘাটেও হতে পারে। তর্ক বিতর্ক যে পরিবেশে আছে সেই পরিবেশটা আপনার মনকে আজ কিছুটা আকর্ষণ করতে পারে, তাই সেই পরিবেশটা থেকে নিজেকে আজ অবশ্যই দূরে সরিয়ে রাখারই চেষ্টা করুন। নিজের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত যা কিছু আছে ব্যক্তিগতভাবেই আজ রেখে চলুন। সূর্য কেতু যোগ তৃতীয়, অপরিচিত ব্যক্তিকে চোখ কান বন্ধ করে ভরসা করাটা একদমই ঠিক নয়।
যতটা পারবেন অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সেভাবেই চলবেন আজকের দিনে। বেশি ভরসা কাউকে করবেন না, নয়তো আপনি ভরসা করে কাউকে কিছু বলেন, সে আপনার ভরসার অমর্যাদাও করতে পারে আজ। এবং দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং চন্দ্র হচ্ছে শক্তিশালী। সপরিবার যদি যাত্রা ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে দিনটা ভালো। গৃহে কোনো শুভ কাজ, ধার্মিক কোনো অনুষ্ঠান এগুলো করার জন্য দিনটা ভালো। দুপুরে পরবর্তী সময়টাকে আপনি কাজে আজ লাগাতে পারেন। এবং দ্বিতীয় চন্দ্র স্বনক্ষত্রে থাকার ফলে পরিবার বৃদ্ধি হবে, পরিবারে নতুন অতিথির আগমন আজ হতে পারে, টুকিটাকি কিছু খরচ আজ হতে পারে। কন্যা রাশিতেই চন্দ্র আজ দিনের শুরুতে সূর্যের নক্ষত্রে এবং দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে। রাশিতে চন্দ্র সূর্যের নক্ষত্রের প্রভাব। অল্পেতে যারা মাথা গরম করে ফেলেন, যাদের মধ্যে রাগ জেদ করার প্রবণতাটা বেশি, তারা আজ সমস্যায় পড়তে পারেন। দ্বিতীয় সূর্য বর্তমানে নিচস্থ। যতটা পারবেন পারিবারিক সম্পর্কের মধ্যে গুরুজন যে ব্যক্তিরা রয়েছে তাদের সঙ্গে সদ্ভাব রেখে অবশ্যই চলবেন। তাদের বিরুদ্ধে আর যাবেন না, তাদের সঙ্গে ঝগড়া বিবাদ কিছু করবেন না। যদি কোনো সমস্যা আপনার পারিবারিক জীবনে চলে, তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ এগুলোকে না বাড়িয়ে আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। যেহেতু সূর্য দ্বিতীয় নিচস্থ, নিজেকে নিয়ন্ত্রণ করে আজ অবশ্যই চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। টুকিটাকি শারীরিক কিছু সমস্যা আসতে পারে, সর্দি কাশির সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, শ্বাসকষ্টের কোনো সমস্যা এগুলো কিছুটা থাকলে বাড়তে পারে। তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজ বেশ ভালো ফল পাবেন। সপ্তমে বৃহস্পতি সক্ষেত্রী এবং বৃহস্পতির ঠিক বিপরীতে চন্দ্রের আজ অবস্থান। লাইফ পার্টনারের মতামতকে মেনে চলুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে দিনটা ভালো আজ আপনার জন্য উপযোগী। দুপুরের পর চন্দ্র রাশিতেই স্বনক্ষত্রে প্রবেশ করছে। চন্দ্র স্বনক্ষত্রে এবং রাশিতে অবস্থান করার ফলে আপনার মনে আবেগ, অভিমান এগুলো আজ কিছুটা চন্দ্র বাড়াতে পারে। ভাবাবেগ কল্পনাগুলো কিছুটা বাড়বে। মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। নিজের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত যা কিছু আছে ব্যক্তিগতভাবেই আজ রেখে চলবেন। নাট্য ব্যক্তিত্ব যারা আছেন, যারা সাহিত্যিক, কবি, লেখক, যারা গান বাজনা নিয়ে চর্চা করছেন, তাদের জন্য দিনের মোটামুটি ভালো কাটবে আজ। ব্যবসার ক্ষেত্রে খাবারের ব্যবসা, জলের ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা, বস্ত্রশিল্পের ব্যবসা যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও দিনটা মোটামুটি আজ ভালো কাটারই সম্ভাবনা থাকছে। তুলা রাশি দ্বাদশে চন্দ্র আজ সূর্যের নক্ষত্রে, দুপুরের পর স্বনক্ষত্রে চন্দ্র। রাশিতেই সূর্যের প্রভাব এবং তার পাশাপাশি সূর্য কেতু যোগ, সূর্য শুক্র যোগেরও একটা প্রভাব চলছে এবং সূর্যের ঠিক বিপরীতে রাহুর সঙ্গে সূর্যের দৃষ্টি বিনিময় যোগের প্রভাব। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। যেহেতু সূর্য নিচস্থ রাশিতে, হার্টের সমস্যা, চোখের সমস্যা, পুরনো রোগের সমস্যা এগুলো কিছুটা বাড়তে পারে। গাইনো সমস্যা, সেক্সুয়াল কোনো সমস্যা, হরমোনাল কোনো সমস্যা এগুলো কিছুটা বাড়তে পারে। যারা সন্তান ধারণ করে রয়েছেন শরীর স্বাস্থ্যের দিকেও তারাও খেয়াল রাখবেন অবশ্যই। টুকিটাকি কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। রাশিতেই সূর্য নিচস্থ। আজকের দিনে কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ রেখে বলতে হবে অবশ্যই। যে স্থানে যে পরিবেশে আপনার মন সম্মান জড়িয়েছে সেখানে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য করবেন না যাতে আপনার সম্মানহানি হতে পারে। সূর্য কেতু যোগ রাশিতেই অপরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করাটা একদমই ঠিক নয়। যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করুন আজ। নিজের কথাবার্তাগুলোকে নিয়ন্ত্রণ করুন, রাগ জেদের উপর নিয়ন্ত্রণ রাখবেন। অপরিচিত ব্যক্তিকে চোখ কান বন্ধ করে ভরসা করলে সমস্যা আসতে পারে। দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং দ্বাদশে চন্দ্র বুধের যোগ। দূরযাত্রা, দূরভ্রমণ হতে পারে আজ। যাত্রা ভ্রমণ যদি কোথাও করার হয়, দিনের শুরুতে যদি কোনো বাধা বিঘ্নতা কিছু আসে, তবে দুপুরের পরবর্তী সময়টাকে আপনি কাজে লাগাতে পারলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজ। চন্দ্র আপনাদের কর্মপতি, আজ বুধের সঙ্গে যুক্ত। বুধ দ্বাদশে কর্মসূত্র আপনার যাত্রা ভ্রমণ কোথাও হতে পারে, সেটা কাছাকাছির মধ্যে হতে অথবা দূর কোথাও যাত্রা ভ্রমণ হতে পারে। যারা এই মুহূর্তে নিজের বাসস্থান ছেড়ে দূর রাজ্যে, দূর দেশে, দূর জেলায় রয়েছেন কর্মসূত্রে, তাদের জন্য দুপুরের পরবর্তী সময়টা ভালো কাটবে। এবং আজ নতুন কোনো কর্মের জন্য যারা উদ্যোগ নিচ্ছেন, নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু খোঁজ খবর আপনি আজ পেতে পারেন। বৃশ্চিক রাশি আজ একাদশে চন্দ্র, দিনের শুরুতে সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। নবমপতি চন্দ্র আজ একাদশে এবং চন্দ্র বুধের সঙ্গে যুক্ত। একাদশপতি বুধ বর্তমানে একাদশে শক্তিশালী। প্রাপ্তি যোগ আজ আছে, অর্থকরী কিছু প্রাপ্তি হতে পারে আজ। আপনার মনের কোনো আশা ইচ্ছা কিছু থাকলে সেগুলো আজ পূরণ হতে পারে। সূর্যের প্রভাব থাকছে দিনের শুরুতে। সূর্য বর্তমানে দ্বাদশে নিচস্থ। কর্ম নিয়ে কিছু চিন্তা ভাবনা, কিছু অস্থিরতা থাকলে দিনের শুরুতে কিছুটা থাকবে, তবে দুপুরের পর চন্দ্র যখনই তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে সেই অস্থিরতাগুলো ধীরে ধীরে অনেকটাই কেটে যাবে। দ্বাদশে সূর্য বর্তমানে নিচস্থ এবং সূর্য কেতু যোগ। নতুন কোনো কর্মের জন্য উদ্যোগ যারা নিচ্ছে, নতুন কিছু খোঁজ খবর, নতুন কিছু যোগাযোগ যদি পান, তবে যাচাই করে অবশ্যই এগোবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না, নয়তো তা থেকে সমস্যা আপনার পরবর্তীকালে আসতে পারে। দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং ভাগ্যপতি চন্দ্র তার নিজের নক্ষত্রে সর্বাধিক শক্তিশালী ভূমিকায় থাকার ফলে ভাগ্যেরও কিছু উন্নতি হবে আজ। ভাগ্য আপনার সহায় হবে। মনের কোনো আশা ইচ্ছা কিছু থাকলে এগুলো আজ পূরণ হতে পারে।
ধর্মে কর্মের প্রতি রুচিবোধ আজ আসবে। ধার্মিক কোনো ক্রিয়াকাজ অনুষ্ঠান যোগ দিতে পারলে মানসিক সুখ শান্তিও তার পাশাপাশি আজ আসবে। এবং ধার্মিক কোনো ক্রিয়াকাজ অনুষ্ঠান শুভ যদি কিছু কাজ আপনার করার হয় আজ, তবে দুপুরের পরবর্তী সময়টাকে কাজে লাগাতে পারলে আপনি ভালো ফল আজ পাবেন। যাত্রা ভ্রমণ আপনার কাছাকাছির মধ্যে হতে পারে, সপরিবারও হতে পারে। দূর ভ্রমণ করার জন্য দিনটা ভালো। দুপুরে পরবর্তী সময়টাকে কাজে লাগাতে পারলে ভালো ফলই সেক্ষেত্রে আপনি পাবেন আজ। পড়াশোনার ক্ষেত্রেও দিনটা ভালো কাটবে। জ্ঞান বুদ্ধির বিকাশ আজ ঘটবে। উচ্চশিক্ষার পথে অগ্রসর হওয়ার জন্য উদ্যোগ নিতে পারলে সেক্ষেত্রেও দিনটা আপনার জন্য আজ স্বাভাবিকই থাকছে। ধনু রাশি দশমে চন্দ্র। আজ সূর্যের নক্ষত্রে দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে। কর্মঘরে চন্দ্র বুধের যোগ। বুধ বর্তমানে কর্মঘরে সর্বাধিক শক্তিশালী। কর্মের বিষয়ে নতুন কিছু উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু খোঁজ খবর আপনি আজ পেতে পারেন। সূর্যের প্রভাব দিনের শুরুতে। সূর্য বর্তমানে একাদশে নিচস্থ। সূর্য আপনাদের নবমপতি। পরিবারে যে গুরুজন ব্যক্তিরা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার মধ্যে থাকলে অবশ্যই তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। গুরুজনদের সঙ্গে যতটা পারবেন সদ্ভাব রেখে অবশ্যই চলবেন। যদি কোনো সমস্যা কিছু হয়ে থাকে তাদের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে মতবিরোধ মনোমালিন্য যদি কিছু হয়ে থাকে কোনো বিষয় নিয়ে, যতটা পারবেন আলোচনা করে সমস্যাটাকে মিটিয়ে নেবেন। ঝগড়া বিবাদ অশান্তি এগুলোকে বাড়ালে সমস্যা বাড়তে পারে। যাত্রা ভ্রমণ যদি কোথাও করার হয় তবে দুপুরের পরবর্তী সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। টুকিটাকি শারীরিক কিছু সমস্যা আসতে পারে, তাই শরীরের প্রতি খেয়াল অবশ্যই আজ রাখতে হবে। কর্মঘরে চন্দ্র এবং দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে। চন্দ্র হচ্ছে শক্তিশালী। চন্দ্র আপনাদের অষ্টমপতি। মনে আবেগ অভিমান এগুলো আজ কিছুটা বাড়বে। আবেগ অভিমানের উপর নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। কর্ম পরিবর্তন যারা করার জন্য উদ্যোগ নিচ্ছেন, নতুন কিছু খোঁজ খবর, নতুন কিছু যোগাযোগ আপনি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল আজ পাবেন। নতুন কিছু যদি শুরু করার হয় আপনার ব্যবসার স্থলে, দুপুরে পরবর্তী সময়টাকে কাজে লাগাতে পারেন। ব্যবসায় আর্থিক লাভ বৃদ্ধি হবে আজ। নতুন কোনো পরিকল্পনা উদ্যোগে সেক্ষেত্রেও আপনি ব্যবসার মধ্যে আর সফলতা পাবেন। খাবারের ব্যবসা, জলের ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে। দুপুরে পরবর্তী সময়টা মোটামুটি স্বাভাবিক থাকছে। বস্ত্রশিল্পের ব্যবসা, শিক্ষণ দ্রব্য সামগ্রী ব্যবসা, মুদিখানা দোকান যারা চালাচ্ছেন, যারা মিষ্টির দোকান চালাচ্ছেন, যারা খাদ্য দ্রব্যের ব্যবসা যুক্ত হচ্ছেন, খাদ্য শস্যের ব্যবসা যারা যুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রেও দিনের বাকি সময়টা ভালো কাটবে। মকর রাশি নবমে চন্দ্র। আজ সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। অষ্টমপতি সূর্য বর্তমানে দশমে নিচস্থ। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। যে সমস্যাগুলো চলছে আপনার এই মুহূর্তে সেগুলো আজ কিছুটা বাড়তে পারে, তাই শরীরের প্রতি যত্ন অবশ্যই নেবেন। শরীরের প্রতি অযত্ন করলে শারীরিক সমস্যাগুলো বাড়তে পারে। কর্মঘরে সূর্য নিচস্থ দিনের শুরুতে এবং সূর্য কেতু যোগ, সূর্য শুক্র যোগও চলছে। এই মুহূর্তে কর্ম পরিবর্তন করার জন্য উদ্যোগ যদি কিছু নিয়ে থাকেন, যদি একান্তই আপনি পরিবর্তন করতে চান, তবে বিচার বিবেচনা করে পদক্ষেপ অবশ্যই নেবেন। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ অশান্তির মধ্যে একদমই যাবেন না, নয়তো আপনি সমস্যায় পড়তে পারেন। রাশির অধিপতি শনি আজ থেকেই মার্গী অবস্থায় ফিরছে। বেশ কিছু ভালো ফল অবশ্যই পাবেন। যে বাধা বিঘ্নতাগুলো ছিল, নতুন কোনো কাজে হাত দিয়ে কোনো বাধা বিঘ্নতার সম্মুখীন হয়েছিলেন, বা যে কাজটা শুরু করতে গিয়ে আপনার বিলম্ব হচ্ছিল, শারীরিক যে সমস্যাগুলো আপনার চলছিল, সেগুলো ধীরে ধীরে অনেকটাই এবার কাটতে শুরু করবে। এবং পারিবারিক জীবনে যে সমস্যাগুলো চলছিল সেগুলো এবার থেকে ধীরে ধীরে অনেকটাই আপনার কাটতে শুরু করবে। চন্দ্র নবমে দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং চন্দ্র হচ্ছে শক্তিশালী। চন্দ্র আপনাদের সপ্তমপতি। দাম্পত্য জীবনে বেশ ভালো ফল আপনি পাবেন। সম্পর্কের উন্নতি হবে। দিনের শুরুতে সূর্যের প্রভাব, দাম্পত্য জীবনে মাথা ঠান্ডা রেখে অবশ্যই চলতে হবে। লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব অবশ্যই দেবেন। তার জীবনে কিছু উন্নতি, তার মধ্যে কিছু পরিবর্তন আজ হতে পারে। নতুন বিয়ের আলোচনা করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন তারাও আজ বেশ ভালো ফল পাবেন। কাছাকাছির মধ্যে হোক অথবা দূর কোথা থেকে সম্বন্ধের যোগ আজ আসতে পারে। ধর্মে কর্মের প্রতি রুচিবোধ আসবে। ধার্মিক কোনো ক্রিয়া কাজ অনুষ্ঠান গৃহে করতে পারেন, সেক্ষেত্রে দিনটা আপনার জন্য আজ বেশ ভালো। কুম্ভ রাশি। আজ অষ্টমে চন্দ্র। দিনের শুরুতে সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। সপ্তমপতি সূর্যের প্রভাব। দিনের শুরুতে সূর্য বর্তমানে নবমে নিচস্থ। লাইফ পার্টনার যিনি আছেন আপনার, তার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার মধ্যে থাকলে আপনি এই মুহূর্তে তার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সূর্য কেতু যোগ আপনার দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু সমস্যা আজ আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অপরের কথায় বিভ্রান্ত হয়ে দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ অশান্তি এগুলোকে বাড়াবেন না। যদি কোনো সমস্যা কিছু চলে অবশ্যই আলোচনা করে মিটিয়ে নেবেন। ঝগড়া বিবাদকে বাড়ালে সমস্যা বাড়তে পারে। নতুন বিয়ের আলোচনা করার জন্য যারা উদ্যোগ নিয়েছেন, নতুন কিছু খোঁজ খবর যোগাযোগ পেতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করেই নেবেন। শত্রু নেই, কিন্তু শত্রুতে নেই চিন্তা ভাবনা দিনের শুরুতে কিছুটা থাকবে, যেহেতু ষষ্ঠপতি চন্দ্র আপনাদের আজ সূর্যের নক্ষত্র এবং সূর্য বর্তমানে নিচস্থ। ব্যবসার মধ্যে মোটামুটি ভালো ফলই আপনি আশা করতে পারেন, তবে দিনের শুরুতে যেহেতু সূর্যের প্রভাব, সূর্য আপনাদের সপ্তমপতি, কিছুটা
আপনার ডাউন থাকতে পারে, তবে দুপুরের পরবর্তী সময়টা ব্যবসার মধ্যে ভালো কম্পিটিশন থাকবে, তবে কম্পিটিশনে জয়লাভ করার আশাও আপনি আজ করতে পারেন। চন্দ্র অষ্টম এবং দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে। যারা আধ্যাত্মিক চর্চা করছেন, যারা ধর্মকর্ম নিয়ে চর্চা করছেন, যারা ধার্মিক ক্রিয়াকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পুরোহিত পূজা অর্চনার কাজ করছেন, দুপুরের পরবর্তী সময়টা তাদের জন্য বেশ ভালো। তবে অষ্টমী চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করার ফলে আপনার মনে আবেগ, অভিমান, চন্দ্রভাবিক কল্পনাগুলো কিছুটা বাড়াতে পারে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে ব্যক্তিগতভাবেই আজ রেখে চলুন। টুকিটাকি শারীরিক কিছু সমস্যা, সর্দি কাশি, ব্রঙ্কেল কোনো সমস্যা, এগুলো যদি কিছু চলে সেগুলো আপনার আজ বাড়তে পারে, তাই শরীরের প্রতি খেয়াল অবশ্যই রাখবেন। মীন রাশি সপ্তমে চন্দ্র, আজ সূর্যের নক্ষত্রে, দুপুরের পর চন্দ্র স্বনক্ষত্রে। সপ্তমে চন্দ্র বুধের সঙ্গে যুক্ত, সূর্যের নক্ষত্রের প্রভাব দিনের শুরুতে, সূর্য বর্তমানে অষ্টমে নিচস্থ। আপনার দাম্পত্য জীবনে যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে দিনের শুরুতে চলবেন। যেহেতু সূর্যের প্রভাব থাকছে, রাগ জেদের সমস্যা কিছুটা সূর্য বাড়াতে পারে। নিজের ইগোর উপর নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। নিজের সিদ্ধান্ত, নিজের মতামত কিছু থাকলে সেটা জোর করে লাইফ পার্টনার যিনি আছেন আপনার তার উপর চাপিয়ে দেবেন না, তা থেকে সম্পর্কের মধ্যে সমস্যা আপনার বাড়তে পারে। এবং আপনার প্রেম সম্পর্কের মতো দিনের শুরুর দিকে যেহেতু সূর্যের প্রভাব থাকছে, চন্দ্র আপনাদের পঞ্চম পতি, রাগ জেদগুলোর উপর নিয়ন্ত্রণ রেখে অবশ্যই চলতে হবে। দুপুরের পর চন্দ্র তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে এবং চন্দ্র হচ্ছে শক্তিশালী। চন্দ্র যেমন সপ্তমী শক্তিশালী হচ্ছে, তেমনই বর্তমানে সপ্তম পতি সপ্তমী সক্ষেত্রী বুধ বর্তমানে উচ্চস্থ। দাম্পত্য জীবনে দুপুরের পরবর্তী সময়টা আপনার জন্য বেশ ভালো, সম্পর্কের উন্নতি হবে। তবে চন্দ্র বুধের যোগ এই টুকিটাকি বিষয় নিয়ে তর্ক বিতর্ক যারা করেন তারা সমস্যায় পড়তে পারেন। তর্ক বিতর্কগুলোকে যদি আপনি আজ এড়িয়ে চলতে পারেন, তবে দাম্পত্য জীবনে আপনি ভালো ফল আশা করতে পারেন। ব্যবসার মধ্যে আর্থিক লাভ বৃদ্ধি হবে আজ, বাড়তি কিছু লাভ উপার্জনের আশা আপনি ব্যবসা স্থল থেকে করতে পারেন। যারা টার্গেট নিয়ে কোনো কাজ করছেন, যারা শিক্ষাগত পেশায় যুক্ত হচ্ছেন, যারা সাহিত্যিক, কবি, লেখক, যারা গান বাজনা নিয়ে চর্চা করছেন, যারা শৌখিন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হাত দিয়ে কোনো কাজ করছেন, তাদের জন্য আজ দিনটা ভালো কাটবে। এবং যারা নাট্য ব্যক্তিত্ব, যারা সাহিত্যিক, তাদের জন্য দিনটা ভালো কাটবে। যারা গল্প লিখছেন, কবিতা লিখছেন, তাদের জন্য দিনটা আজ বেশ ভালো। খাবারের ব্যবসা, জলের ব্যবসা, শৌখিন দ্রব্যের ব্যবসা যারা যুক্ত রয়েছেন, যারা বস্ত্রশিল্পের ব্যবসায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটা ভালো কাটবে আজ। শীঘ্রই আমাদের সাক্ষাৎ হচ্ছে পরবর্তী আলোচনায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।